হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি আবার নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ রেসিপি নিয়ে। তো দেখতে পাচ্ছ আজকে আমি বানিয়েছি চিকেন স্টু। তো কিভাবে বানাই চলো দেখতে থাকো। তো প্রথমে নিয়ে নিয়েছি দুটো তেজপাতা আর 3-4টে এলাচ, লং 4টে, আর নিয়েছি অনেকগুলো গোলমরিচ। তো দেখতে পাচ্ছি ভালো করে কিন্তু আমি এটাকে ভেজে নিলাম। আর তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো, রসুন, একটা পেঁয়াজ নিয়েছি আর একটা রসুন নিয়েছি, সেটাকে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। আর দেখতে পাচ্ছ ভালো করে কিন্তু এটাকে আমি হালকা নরম হওয়া অবধি ভেজে নিয়েছি। তারপরেই আমি কিন্তু চিকেনগুলো দিয়ে দিলাম। তো এখানে আমার 500 গ্রামের মতো চিকেন আছে। তো চিকেনটা কিছুক্ষণ ভাজতে হবে, যতক্ষণ না একটু সাদা সাদা হয়ে যাচ্ছে। তারপরে দেখতে পাচ্ছ এই যে আলুটাও কিন্তু তার সাথে সাথে আমি দিয়ে দিলাম। তো তারপরে আবার নাড়াচাড়া করে টমেটো, কাঁচা লঙ্কা কুচি এই সব কিছু আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি। তো তোমরা চাইলে এটা কড়াইয়েও করতে পারো, আমি কিন্তু প্রেশার কুকারে করেছি। তো তারপরে দেখছো আমি নুন আর হলুদটাও কিন্তু একসাথে দিয়ে দিলাম। তো এটা দিয়েও আমি ভালো করে কিন্তু দেখতে পাচ্ছি মিক্স করে নিচ্ছি। তো এটা কিছুক্ষণ ধরে নাড়তে চাড়তে থাকবে, তারপরে দেখবে যে এটার থেকে কিন্তু জল বেরিয়ে এসছে। তো দেখতে পাচ্ছি কি সুন্দর জল বেরিয়ে এসছে। তারপরে আমি গাজর, পেঁপে, বিনস সব কিছু কিন্তু একসাথে আমি দিয়ে দিলাম। তো সিজনাল যা যা সবজি আছে তোমরা সেগুলো অ্যাড করতে পারো, আমার কাছে যা ছিল আমি দিয়েছি। আর ক্যাপসিকাম বাগেরা অ্যাভয়েড করেছি, কারণ ওটার একটা স্মেলে কিন্তু ওই টেস্টটা কিন্তু চেঞ্জ করে দেয়। তারপরে দেখতে পাচ্ছি পরিমাণ মতো আমি কিন্তু জল নিয়ে নিয়েছি, বড় কাপের 1 কাপের মতো। তো দেখতে পাচ্ছ সেই রকম জল নিতে হবে। আর একটা বাটারের কিউব নিয়েছি। তো তারপরে দুটো সিটি দেওয়ার পরই কিন্তু দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার এসছে। আর সত্যি এটা দারুণ টেস্টি হয়েছিল খেতে। তো তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর সত্যি দারুণ লাগবে। আর তার সাথে আমি কিন্তু নিয়েছিলাম ব্রেড। তো ব্রেডটাকে আমি বাটার দিয়ে সেঁকে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা টেক্সচার এসছে। তো তোমরা নিশ্চয়ই ট্রাই করো, কেমন লাগলো নিশ্চয়ই জানিও। আমাদের তো ভীষণই টেস্টি লেগেছে। আর ওপর থেকে দেখতে পাচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নিউ কোনো ভিডিওতে।